আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের কুইকবুকস অনলাইনের অনবোর্ডিং ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে? কুইকবুকস অনলাইনের অনবোর্ডিং ক্লাস আমরা আজকে দেখব, দেখার চেষ্টা করব কুইকবুকস অনলাইন। তো সবার আগে আমাকে বুঝতে হবে যে কুইকবুকস অনলাইনটা হচ্ছে কুইকবুকস অনলাইনটা কি, এটা আমাকে সবার আগে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? কুইকবুকস অনলাইনটা হইতেছে একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের অ্যাকাউন্টস গুলাকে মেনটেন করতে পারি ক্লাউডলি। ঠিক আছে? অ্যাকাউন্টস গুলাকে আমরা ক্লাউডলি মেনটেন করতে পারি। এখন কুইকবুকস অনলাইনে কুইকবুকস অনলাইনে যে কাজটা আমাদের করতে হবে, কুইকবুকস অনলাইনে বেসিক্যালি দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে। আমি যদি একটা ডকুমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করি, দেখেন কুইকবুকস বেসিক্যালি হচ্ছে ইনটুইট কর্পোরেশনের একটা প্রোডাক্ট, যেটা আমরা শিখবো। ইনটুইট কর্পোরেশনে অনেকগুলা প্রোডাক্ট আছে। ইনটুইট কর্পোরেশন বেসিক্যালি হচ্ছে একটা সফটওয়্যার বেসড কোম্পানি। তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার তারা বানায়, তারা বিক্রি করে থাকে। তার মধ্যে কুইকবুকস অনলাইন সব থেকে বেশি জনপ্রিয় সফটওয়্যার আমাদের মতো ফ্রিল্যান্সার বা ঘরে বসে যারা রিমোটলি কাজ করতে চায় তাদের জন্য। এখন কুইকবুকস অনলাইনে বেসিক্যালি দুইটা ভার্সন, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন আর একটা হইতেছে ক্লায়েন্টের ভার্সন। ঠিক আছে? একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন আর একটা ক্লায়েন্ট ভার্সন। এখন অ্যাকাউন্টেন্ট ভার্সনটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস থাকে। ঠিক আছে? এই অ্যাকাউন্ট আমি পরে ওপেন করাই দিব, এটার জন্য কোনো পে করতে হবে না। ঠিক আছে? আর ক্লায়েন্টের ভার্সন হইতেছে 30 দিনের অ্যাজ এ লার্নার হিসেবে আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে? এখন আমাকে বলেন যে আমাদের কোন ভার্সনে কাজ শেখা উচিত, অ্যাকাউন্টেন্ট ভার্সনে নাকি ক্লায়েন্ট ভার্সনে? কে কে অ্যাকাউন্টেন্ট ভার্সনের পক্ষে আছেন? আমি এখানে বলছি আমাদের কোন ভার্সনে কাজ শেখা উচিত, অ্যাকাউন্ট ভার্সন না ক্লায়েন্ট ভার্সন? কেন ক্লায়েন্ট ভার্সন? কারণ আমাদের দিন শেষে কাজ করতে হবে ক্লায়েন্ট ভার্সনে গিয়ে, তাই না? ক্লায়েন্ট কিভাবে মেনটেন করে সেটা থেকে আমার কাজ শিখতে হবে ভাই। আমার নিজের ফার্মে, আমি নিজের ঘরে আমি যেভাবে রাখি সেটা আমার ব্যাপার। এখন ক্লায়েন্টে আমাকে কাজ দিবে, তার সফটওয়্যার আমাকে এক্সেস দিবে, তাই না? এখন তার সফটওয়্যার আমাকে বুঝতে হবে না? দুটো তো দুই রকম জিনিস। এখন কোন জিনিসটা ধরেন আপনার কাছে একজন বোতল বিক্রি করে গেছে, সে প্লাস্টিক সহ বিক্রি করে গেছে, তাই না? এখন যে ব্যবহার করতে সে তো প্লাস্টিক ছাড়া বিক্রি করতেছে। তাহলে আপনি পানি খেতে গেলে আপনার কোনটা ইউজ করবেন, প্লাস্টিক সহ ব্যবহার করবেন নাকি প্লাস্টিক ছাড়া ইউজ করবেন? অবশ্যই প্লাস্টিক ছাড়া ব্যবহার করতে হবে। ঠিক আপনি যখন মেনটেন করবেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে তো মেনটেন করবেন, আপনি তো আর আপনার নিজের অ্যাকাউন্টেন্ট ভার্সন তো মেনটেন করবেন না। অ্যাকাউন্টেন্ট ভার্সনটা তাহলে কেন প্রয়োজন? আপনার অ্যাক্সেস নেওয়ার জন্য প্রয়োজন, ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাক্সেস নিবেন সেটার জন্য প্রয়োজন। তাহলে আমরা কাজ শিখবো হইতেছে ক্লায়েন্ট ভার্সন। এখন ক্লায়েন্টের ভার্সনে 30 দিনের ফ্রি ট্রায়াল দেয়। 30 দিনে আমরা প্র্যাকটিস করে আবার প্র্যাকটিস শেষ হবে, আবার আমরা কি 30 দিনে আবার কোম্পানি ক্রিয়েট করবো সেম ভাবে। ঠিক আছে? আর অ্যাকাউন্টেন্ট ভার্সনের মধ্যে দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে, ইউকে ভার্সন আর একটা হচ্ছে গ্লোবাল ভার্সন। এখন এই গ্লোবাল ভার্সনটা এখন অফ আছে, বাংলাদেশ থেকে ওপেন করা যায় না। অনেক সময় মাঝে মধ্যে দেয়, কিন্তু আমরা বেসিক্যালি ইউকে ভার্সনটা ওপেন করব। হ্যাঁ, এটা এই পার্টটা হচ্ছে আমাদের পরে, এই পার্টটা আমাদের পরে আলোচনা। আমরা তাহলে আজকে ওপেন করব হচ্ছে একটা ক্লায়েন্টের ভার্সন, তাই না? ক্লায়েন্টের ভার্সন ওপেন করব আপনাদের সামনে। আজকের আমাদের যে টপিকস এর ক্লাস হবে, আজকে আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে কিভাবে একটা কুইক বুকস এর কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে একটা ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তারপরও কিছু সিলি কাজ দেখাবো, ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্ট বেসিক্যালি সাবমিট করবেন আপনারা, অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ প্রসেসটা, আর কিভাবে স্ক্রিনশট দিতে হয়। ঠিক আছে? এখন আসেন, সবার আগে আমরা ধরেন স্ক্রিনশটটা নরমালি আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে কিন্তু স্ক্রিনশটের অপশন আছে, আছে না? এখন অপশন তো অবশ্যই আছে। এখন আমি আপনাদেরকে একটা ওয়ে দেখাবো, দেখেন লাইট শট। এটা কেউ ইউজ করছেন কোনোদিনও? হ্যাঁ, লাইট শট কেমন? এটা মানে কাস্টমাইজ করে আমি করতে পারি। ধরেন হ্যাঁ শাকিল ভাই, হ্যাঁ বলো। আচ্ছা, দেখেন নরমালি যদি আমরা স্ক্রিনশটটা নিই, স্ক্রিনশটটা নিলে কি হয়, মানে অনেক সময় ব্লার হয়ে যায় বা স্ক্রিনশটের মধ্যে আমরা অনেক কিছু লিখতে পারি না, তাই না?
কিন্তু লাইট শটটাকে যদি আমি ইউজ করি, দেখেন আমি আমার নিজের ইচ্ছা মতো আমি মার্কিং করতে পারতেছি, তাই না? তারপরে আপনি চাইলে এটাকে যে কোনো অ্যারো দিয়ে দেখাও দিতে পারতেছেন কোথায় যাইতে হচ্ছে। প্রতিটা জিনিস এই যে এত সুন্দরভাবে কি মার্কিং করা আমরা নর্মালি যে স্ক্রিনশট গুলো দিই সেগুলোতে করা যায় না, তাই না? বা আপনি চাচ্ছেন কোনো কিছু লেখার জন্য, এই যে এখানে আপনি লিখতে পারেন যে স্ক্রিনশট লেখে এই লেখাটাকে আপনি বড় করে নিতে পারতেছেন, তাই না? সেই লেখাটাকে আপনি বিভিন্ন জায়গায় সরায় নিতে পারতেছেন। এই যে কাস্টমাইজেশন, এই যে ফ্যাসিলিটিটা, এটা লাইট শট আছে বা অন্যান্য আরো সকল স্ক্রিনশট সফটওয়্যারে আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে? এই যে ধরেন এই যে লাইট শট এখানে যদি ওপেন করেন, ওপেন করলে এই যে যাদের উইন্ডোজ ভার্সন ব্যবহার করেন উইন্ডোজ ভার্সন দিয়ে ইনস্টল করে নেবেন স্বাভাবিকভাবে। যারা ম্যাক ভার্সন ইউজ করেন তারা ম্যাক ভার্সন ইউজ করে নেবেন। হ্যাঁ, আমি এটা লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আপনার এটা ডেস্কটপে সেভ হয়ে গেল। দেখেন তাহলে আপনি এখান থেকে ডেস্কটপে যে স্ক্রিনশট এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখেন পিএনজি আকারে এই যে মানে আপনার লেখাটা কি স্মুথ থাকলো অনেক বেশি, কোনো মানে আর কি লেখাটা ফেটে যাবে না, বা আপনার যে ছবিটা আপনি স্ক্রিনশট দিছেন সেটা ফেটে যাবে না। ঠিক আছে? তো আপনারা যাদের ম্যাক ভার্সন আছে তারা ম্যাক ভার্সনে ডাউনলোড করে নেবেন, যারা উইন্ডোজ ভার্সন আছে উইন্ডোজ ভার্সনে তারা করে নেবেন। ওকে, এরপরে আসেন স্ক্রিনশটটা আমরা দেখলাম। এবার কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ভালো করে প্রসেসটা খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝা বলতেছি। এই যে অ্যাসাইনমেন্ট শিটটা, এখানে তো আপনাদের নাম আছে না প্রত্যেকের? হ্যাঁ, প্রত্যেকের নাম আছে তো? এখন প্রত্যেকের নাম আছে, এখন প্রত্যেকের নামের ডান পাশে কি বিভিন্ন ধরনের এই যে দেখেন কুইক বুকস অনলাইন ওপেনিং অ্যাসাইনমেন্ট, আজকে যে অ্যাসাইনমেন্ট সেই কলামে আপনার অ্যাসাইনমেন্ট দিবেন। তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 1, এই যে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, তারপরে এটার মার্কিং আমি এখানে পাশে করে দিব। প্রত্যেকটা কিন্তু মার্কিং আমি করব, আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে প্রত্যেকটার আমি মার্কিং করবো। এই দেখেন এরকম করে 6টা অ্যাসাইনমেন্ট, 6টা অ্যাসাইনমেন্ট হবে। 6টা অ্যাসাইনমেন্ট হওয়ার পরে কুইক বুকস এর ফাইনাল প্রজেক্ট একটা দিব 60 মার্কসের, যা শিখছেন তার উপরে। কুইক বুকস এর ফাইনাল প্রজেক্ট 2 দিব 60 মার্কের উপরে। তারপর ঠিক একইভাবে জেরোর অ্যাসাইনমেন্ট চলবে, জেরোর অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরে জেরোর একটা ফাইনাল প্রজেক্ট থাকবে, তার মার্কিং থাকবে। ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটা দিব। এখন আমি আপনাদেরকে অ্যাক্সেস দিব হচ্ছে কমেন্ট করার অ্যাক্সেস দেব। এনিওয়ান ইন দ্য লিংক, আমি আপনাদেরকে দিব হচ্ছে কমেন্ট করা। অ্যাসাইনমেন্ট শিট, ঠিক আছে? এখন আপনাদেরকে আমি কি দিলাম, কমেন্ট করার অপশন দিলাম, তাই না? এখন আপনারা কিভাবে করবেন, প্রথমে অ্যাসাইনমেন্ট শিটটা ওপেন করে নেবেন। এই যে অ্যাসাইনমেন্ট শিটটা আপনার কি ওপেন হয়ে গেছে না? এখানে দেখবেন লেখা আছে কি কমেন্ট অনলি। এখন আপনার যে গুগলে এইখানে যে মাল্টিপল ডটস আছে, গুগলে যে মাল্টিপল ডটস আছে এটাকে বলা হয় কি গুগলের প্রোডাক্ট, তাই না? গুগলে অনেকগুলো প্রোডাক্ট আছে না, তার মধ্যে কি গুগল সার্চ আছে, গুগল ম্যাপ, জেমিনি, গুগল মিট, জিমেল, গুগল ড্রাইভ, এই কয়টা জিনিস ভাই ব্যবহার সব থেকে ভালোভাবে জানতে হবে। যদি আপনার রিমোটলি কাজ করতে একটা জিমেল কিভাবে লিখতে হয়, প্রফেশনাল জিমেল, সেটা আপনার লেখা বুঝতে হবে। তারপরে কিভাবে গুগল মিটে মিটিং করতে হয়, তারপরে গুগল ড্রাইভে কিভাবে কাজগুলো করতে হয়, এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো ব্যবহার কিন্তু আপনাকে ভালো জানতে হবে। ঠিক আছে? এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিন। এখন আসেন আপনি কি করবেন, আপনার ড্রাইভে চলে যাবেন, আপনার গুগল ড্রাইভে যাবেন। যাওয়ার পরে মাই ড্রাইভে চলে যাবেন। আপনাদের কাজ এখান থেকেই শুরু। আপনারা আপনাদের জিমেল ওপেন করে মাই ড্রাইভে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন, প্লাস নিউতে যাবেন, গিয়ে আপনার একটা ফোল্ডার করবেন। আচ্ছা, আপনারা ফোল্ডার করবেন যে অ্যাসাইনমেন্ট,
অ্যাসাইনমেন্টস। ওকে, একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন, কারণ আপনার যত অ্যাসাইনমেন্ট গুলো যত বেশি সাজানো গোছানো থাকবে, দিন শেষে আপনার দেখতে ভালো লাগবে। এই অ্যাসাইনমেন্টের মধ্যে দুইটা ফোল্ডার করবেন, একটা হচ্ছে কুইক বুকস কিউবিও, আরেকটা ফোল্ডার করবেন হচ্ছে জেরো। ঠিক আছে, এখন কুইক বুকস এর মধ্যে আমার অ্যাসাইনমেন্ট আজকেরটা বাদ দিয়ে কয়টা হবে? 6টা হবে অ্যাসাইনমেন্ট। তাহলে আজকের অ্যাসাইনমেন্টের নামটা কি? এই যে আজকের অ্যাসাইনমেন্টের নামটা কি? কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই না? এটা নিয়ে আমি একটা ফোল্ডার করব, দেখেন, কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং। এই যে ফোল্ডার হয়ে গেছে। এখন এই ফোল্ডারের মধ্যে আপনার যে কুইক বুকস এর যে অ্যাকাউন্টটা আমরা ওপেন করব, সেটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে আপলোড করবেন। ধরেন লাস্ট নিউতে গেলাম, ফাইল আপলোড, আমি ওই স্ক্রিনশটটা যে কোনো একটা স্ক্রিনশটে আমি ডাউনলোড করে নিয়ে আসি। এই যে এটাকে আপলোড করে দিলাম। প্রসেসটা দেখেন, ফাইলগুলো আপলোড করবেন, অনেক সময় আপনার পিডিএফ আপলোড করার প্রয়োজন পড়বে, তারপরে আপনার স্ক্রিনশট আপলোড করার প্রয়োজন পড়বে, এক্সেল ফাইল আপলোড করার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এখন এই যে যে ফাইলটা আপনি আপলোড করছেন, সেটাকে আপনি শেয়ার করবেন আমার কাছে। কিভাবে? এই যে দেখেন, ভালো করে দেখেন, আবার দেখাচ্ছি, এই যে ফোল্ডার, তাই না? এই ফোল্ডারটা আমার সাথে শেয়ার করবেন না আপনি? অ্যাসাইনমেন্ট তো আমি এখানে দেখতে পাবো, এই যে থ্রি ডট অপশনে যাবেন, সেখান থেকে শেয়ার, আবারও শেয়ার, থ্রি ডট অপশন থেকে দুইবার শেয়ার করবেন, রেস্ট্রিক্টেডের জায়গা দিবেন এনিওয়ান ইন দ্য লিঙ্ক, রেস্ট্রিক্টেডের জায়গা দিবেন এনিওয়ান ইন দ্য লিঙ্ক। আচ্ছা, এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিছেন, তারপর এখান থেকে দিবেন হচ্ছে ভিউয়ার, মানে আমি শুধু দেখতে পাবো আপনার অ্যাসাইনমেন্ট, কোনো কমেন্ট করব না, কোনো এডিট করব না। ঠিক আছে, ভিউয়ার। তাহলে দুইবার শেয়ার দিবেন, দেওয়ার পরে এখানে এসে দিবেন এনিওয়ান ইন দ্য লিঙ্ক, এখানে অ্যাক্সেস দিবেন হচ্ছে ভিউয়ার, তারপর এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নিয়ে আসার পরে তারপরে অ্যাসাইনমেন্ট শিটে চলে যাবেন। ধরেন আহ, এই যে ফয়সাল ভাই, উনি অ্যাসাইনমেন্টটা জমা দিবে, এটা ওনার ফাইল, তাই না? মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন যে এই যে কমেন্টের অপশন চলে আসছে, আসছে না? কমেন্টের অপশন আসে, আর ওই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছে, এখানে সে পেস্ট করে দিবে। ঠিক আছে, এই যে দেখেন উনি যে এইচডব্লিউ জমা দিছে, এই যে উনি নিজে বুঝতে পারবে। এই দেখেন ডান পাশে কর্নার একটা হলুদ সিগন্যাল দেখা যাচ্ছে না? হ্যাঁ, উনি নিজে বুঝতে পারবে যে ওনার অ্যাসাইনমেন্টটা কি সাবমিট হয়েছে। বুঝাতে পারছি? এখন ধরেন কোনো কারণে ওনার এই অ্যাসাইনমেন্ট উনি মনে করতেছে যে ওনার ভুল হয়েছে, এডিট করার প্রয়োজন, তখন এই যে এখান থেকে থ্রি ডট অপশনে গিয়ে উনি এডিট করে দিতে পারবে, বা চাইলে ডিলিট করে নতুন ভাবে আবার দিতে পারবে। ঠিক আছে, এখন আমি কি করব? এই যে উনি তো কমেন্ট করে দিছে, এখন আমি ওনার এখানে অ্যাসাইনমেন্টটা এখানে বসে থেকে দেখবো। এই যে দেখছেন, আমি এখান থেকে দেখতে পাইতেছি, এই যে ক্লিক করা মাত্রই আমি দেখতে পাবো যে ভাই যে অ্যাসাইনমেন্টটা জমা দিছে, সে অ্যাসাইনমেন্টটা আমার কাছে চলে আসে। দেখেন আমি ওপেন করি, দেখেন এই যে উনি অ্যাসাইনমেন্টটা জমা দিছে না? আমি দেখতে পেলাম না? তো এভাবে করে আপনাদেরকে আমি অ্যাক্সেস দিছি, কিসের? কমেন্টের অ্যাক্সেস দিছি। আপনারা যাবেন, প্রত্যেকে যাবেন, গিয়ে আপনাদের গুগল ড্রাইভে একটা ফোল্ডার করবেন, ফোল্ডার করে সে প্রত্যেকটা ফোল্ডার, মানে প্রতিদিনের যে অ্যাসাইনমেন্ট, এভাবে করে অ্যাসাইনমেন্ট 1 2 3 4 5 6 এভাবে করে অ্যাসাইনমেন্ট সাজাবেন। সাজায় এই যে থ্রি ডট অপশন থেকে শেয়ার, সেখান থেকে আবার শেয়ার করে ওই লিঙ্কটাকে গিয়ে কোথায় পেস্ট করবেন? এই যে আপনার যে নাম আর অ্যাসাইনমেন্ট, সেখানে গিয়ে সেই কলামে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে কমেন্টে গিয়ে পেস্ট করবেন। প্রসেস কি বুঝতে পারছেন সবাই? অ্যাসাইনমেন্ট এখানে পাবো কোথায়? ফেসবুকের ইয়ের মধ্যে, গ্রুপের মধ্যে? এই যে দেখেন ফেসবুক গ্রুপের মধ্যে আমি অলরেডি দিয়ে দিছি আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট শিট, দিয়ে দিছি না অ্যাসাইনমেন্ট শিট? সবাই এইভাবে অ্যাসাইনমেন্ট করে ফেলবেন। আমি অ্যাসাইনমেন্টের প্রসেসটা দেখাই দিলাম। এবার আসেন, আমরা স্ক্রিনশট দেখলাম, এবার আসেন আমাদের সর্বপ্রথম আমরা কি জানি, ইনটুইট কর্পোরেশনের প্রোডাক্টটা কি? কুইক বুকস অনলাইন, তাই না? আমরা ইনটুইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করব। আমরা কি করব? ইনটুইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করব। তাহলে কি হবে? আমরা ইনটুইট কর্পোরেশনের যতগুলো প্রোডাক্ট আছে, মেলচিপ আছে, তারপরে ক্লিক চ্যাম্প আছে, এই প্রত্যেকটা প্রোডাক্টে আমরা যাতে অ্যাক্সেস পাই। এখন জিনিসটা এরকম যে আপনি ব্রাঞ্চ অ্যাকাউন্টে ওপেন করলে
করার থেকে আপনার যদি হেড অফিসে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে তো সব জায়গায় অ্যাক্সেস পাবেন, তাই না? এই জন্য আমরা ইনটুইটে চলে আসবো। এই যে ক্রিয়েট, এই যে এখানে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের। ইনটুইট অ্যাকাউন্ট ওপেন, ওকে। আপনারা এই যে লিঙ্কে প্রবেশ করলে এরকম দেখা যাবে। এখন আপনারা দিবেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লার্নার, দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। এই যে এখানে আপনার কি দিতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড। বি কেয়ারফুল, এই ইমেল এবং পাসওয়ার্ডটা খুব সাবধানে দিবেন। যদি কেউ মনে করেন যে আপনি নতুন করে ইমেল ওপেন করবেন, তাহলে ইমেল ওপেন করে এসে তারপরে চেঞ্জ করবেন, ঠিক আছে? কারণ আমরা ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করতেছি, বুঝাতে পারছি? আসল জায়গায় আমরা অ্যাকাউন্ট ওপেন করতেছি। তো চেষ্টা করবেন যে ইমেলটা যাতে সেফলি থাকে, মানে অন্য যে ইমেল আপনার রেগুলার যে ইমেল ব্যবহার করেন সেটা না করে অন্য আরেকটা ইমেল ইউজ করবেন। হ্যাঁ, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। কথা বুঝাইতে পারছি? ঠিক আছে, ইনটুইটে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে ফেলবেন। নাকি আমরা পার্সোনাল যে বর্তমানে আমরা ইমেল ইউজ করবো না? ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে আপনার আর কোনো কাজ নাই, মানে ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সত্যি না, নতুন করে আমরা নতুন ক্রিয়েটটা কি আপনার যেই পাসওয়ার্ড আপনি কুইকবুকসে ব্যবহার করবেন সেই পাসওয়ার্ড দেবেন। আমাদের তো নিউ মানে ক্রিয়েট করতে হবে, মানে অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করতে হবে ইনটিউটে। জি, সাইন ইন করলেন, মানে আমাদের সাইন আপ করতে হবে। হ্যাঁ, ওই জন্য আমি লিঙ্কটা ওইভাবে দিছি। দেওয়ার পরে এসে তারপরে আবার সাইন ইন করবেন, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট ওপেন করা কমপ্লিট করার পরে এখানে এসে আবার সাইন ইন করবেন। আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে কি কোনো রকমের ফর্মালিটিস আছে? মাত্রই দেখাই দিলাম, জাস্ট ইমেল আর পাসওয়ার্ড দিলেই এনাফ। না, আর অন্য কোনো কিছুই করতে হবে না। এই যে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, অ্যাকাউন্ট ওপেন করার পরে এই যে এরকম আপনার ইন্টারফেস দেখা যাবে। ইমেলের পাসওয়ার্ড দিলে কি ইমেইলে আমি যে পাসওয়ার্ডটা আগে দিয়েছি সেটাই দিতে হবে এখানে, নাকি অন্য যে কোনো দিতে হবে? জি, এই যে দেখেন এরকম আপনার চোখের সামনে দেখা যাবে। সাইন ইন করার পরে আপনার সামনে এরকম ভাবে দেখা যাবে, বা যেভাবে দেখা যাক, আপনার যদি অ্যাকাউন্ট ওপেন হয়ে যায় আর এটা নিয়ে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা হইতেছে আমরা ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করছি, মানে মূল জায়গায় ইনটুইট কর্পোরেশনে আমরা অ্যাকাউন্ট ওপেন করে ফেলছি। এখন ইনটুইট কর্পোরেশনে যত প্রোডাক্ট থাকবে সব প্রোডাক্টে আপনি এই ইমেল এই পাসওয়ার্ড দিয়ে যাইতে পারবেন, ঠিক আছে? তারপরে আসেন, আমরা তো 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করব, তাই না? প্র্যাকটিস করার জন্য। এখন ট্রায়াল ভার্সন আগে ইউকে ইউএস এর এগুলো ফ্রি ছিল, এখন মানে রিসেন্টলি ওরা কি করছে, একটু মানে আর কি রেস্ট্রিকশনে নিয়ে আসছে, ডলার তারা চার্জ করতেছে। তো সমস্যা নাই, অন্যান্য দেশেও তো কুইক বুক চলতেছে, আমরা অন্য দেশে ফ্রি ট্রায়াল ভার্সন ওপেন করব, ঠিক আছে? এই যে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আপনারা ব্যবহার করবেন অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে। কিউটিও ফ্রি ট্রায়াল ভার্সন ওপেন, ঠিক আছে? আমরা 30 দিনে একটা কোম্পানি ভার্সন ওপেন করব। সবাই এখন আপাতত পক্ষে অ্যাভেলেবেল আছে হচ্ছে জাপান, ঠিক আছে? আপনারা এখানে জাপান লিখে সার্চ করবেন, কান্ট্রি সিলেক্ট করে কনফার্ম কান্ট্রি দিবেন, ঠিক আছে? তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। হ্যাঁ, এরপরে দেখেন এগুলা কি ইয়েন দেখাচ্ছে না? হ্যাঁ, জাপানি মুদ্রা, তাই না? কুইক বুকস এর প্রোডাক্ট হচ্ছে এই 4টা, নর্মালি বেসিক্যালি 4টা ব্যবহার হয়, আবার বিভিন্ন দেশে 5টা হয়। এখন এই 4টা কোনটা কেন ব্যবহার করে, আপনার ক্লায়েন্ট কেন ব্যবহার করবে, সেগুলোর রিজন এখানে নিচে দেওয়া আছে, প্রত্যেকটা রিজন দেওয়া আছে। প্রত্যেকটার কি আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা ফিচার আছে। সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে প্লাস, কারণ আমরা কুইকবুকস ব্যবহার করবো হইতেছে স্মল এবং মিডিয়াম সাইজ কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম। এখন স্মল এবং মিডিয়াম সাইজ কোম্পানির ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই ব্যবহার করে তারা প্লাস, ঠিক আছে? তো আমরা প্লাসের ক্ষেত্রে সেটা ট্রায়াল ভার্সনটা ওপেন করব। এই যে এখানে জাপান সিলেক্ট করে নিয়ে আসবেন কিন্তু সবাই, হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে এসে তারপরে এই যে এখানে প্লাসের এখানে স্টার্টে 30 ডেজ ফ্রি ট্রায়াল আসবেন, এখান থেকে কন্টিনিউ চলে যাবেন।
আমাকে বলতেছে সাইন ইন। আমার যেহেতু ওই যে অ্যাকাউন্ট ওপেন করছি না ওখানে, তা আমি জাস্ট সাইন ইন করবো। এই যে এই যে এখানে আমাকে নিচে বলতেছে ক্রিয়েট এ নিউ কোম্পানি। এগুলো আমি প্র্যাকটিস সেশনের জন্য ওপেন করছিলাম। ঠিক আছে, এই যে ক্রিয়েট এ নিউ কোম্পানি, ক্রিয়েট এ নিউ কোম্পানিতে যাব। তারপর গেট স্টার্টেড। আপনারা যে কোম্পানির কাজ করবেন সেটার নাম হইতেছে অ্যালার্গেন। যে প্রতিষ্ঠানে আমি জব করতেছি ওই প্রতিষ্ঠানের ফাইলটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিছু এডিটেড ভাই, আগে বলে দিলাম, কিছু আমি এডিটেড করছি। হ্যাঁ, ওকে, এই যে লোগো, এটা ডাউনলোড করে নিব। ওকে, অ্যালার্গেন। আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের নাম লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আপনার। ঠিক আছে, আর আপনার ব্যাচের নাম হচ্ছে 63, ব্যাচ নাম্বার। এটা ইন্ডাস্ট্রি হচ্ছে মেডিকেল হেলথ কেয়ার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস, আর এটা হচ্ছে পার্টনারশিপ। নেক্সট, ইওর রোল, আপনার এখানে রোল হচ্ছে বুককিপার অর অ্যাকাউন্টেন্ট। কয়জন এমপ্লয়ি আছে, যে কোনো একটা দেন, 10 থেকে 24। নেক্সট অপশনে চলে যান। এখানে আপনি কি করতে চাচ্ছেন আগে, আমি ইনভয়েস আগে করতে চাচ্ছি, সমস্যা নাই। আমার কাছে ম্যাম্পেল কোনো কিছু নাই, স্কিপ করে যাব। কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, স্কিপ করে যাব। কোনো রিসিপ্টের প্রয়োজন নাই, স্কিপ। এখানে আমি কি চাচ্ছি, ট্র্যাক ইনভয়েস করতে যাচ্ছি, ভ্যাট করতে চাচ্ছি, বিল করতে যাচ্ছি, রিসিপ্ট এক্সপেন্স করতে যাচ্ছি, ম্যানেজ ইনভেন্টরি, ট্র্যাক সেলস করতে চাচ্ছি, সবই। নেক্সট অপশনে যাব। অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। লেটস গো। ঠিক আছে, এই যে এটা আমাদের একটা কি ব্ল্যাক ব্যানার রেডি হয়ে গেল। এটা হচ্ছে ক্লায়েন্টের ভার্সন। ঠিক আছে, ব্ল্যাক ব্যানার। এই যে ইনটুইট কুইক বুকস, এই যে আপনার নাম, আপনাদের প্রথম দিনের অ্যাসাইনমেন্টের যে স্ক্রিনশটটা দিতে হবে সেটা বেসিক্যালি এখানে। ঠিক আছে, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে, এই জায়গাটায় এটাই হচ্ছে আপনার আজকে নেক্সট দিনের বাড়ির কাজ, শুধু এতটুকু। বুঝাতে পারছি? আজকে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, তাহলে এই কটা বুঝতে পারছেন কিভাবে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করছি, কিভাবে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করছি, কিভাবে একটা কোম্পানির 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করছি। 30 দিন পর পর এই কোম্পানিটার মেয়াদ শেষ হয়ে যাবে, আবার আমরা সেম ভাবেই অ্যাকাউন্ট কি ওপেন করব। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। কারণ এগুলো কি ফ্রি ট্রায়াল ভার্সন আমাকে দিবে হচ্ছে কি প্র্যাকটিস করার জন্য। আর আপনারা সবাই ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে নিবেন, কারণ অনেকেই অনেকভাবে জানেন ভাই, ইউটিউবে ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ধরনের ওয়ে আছে, তাই না? বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, টুলস আছে। ঠিক আছে, এখন আমি একটা সিম্পল দেখাই দিতে পারি এতটুকু। ধরেন, হ্যাঁ, অনেকে অনেক ধরনের টুলস ব্যবহার করে ভাই। আমি একটা সিম্পল একটা সবার ইজির জন্য একটা দেখাই দিই। ভালো রেজুলেশন পাওয়া যায়। মোটামুটি, এই যে ধরেন, সময় দেখা ভালো মতো আসে। হ্যাঁ, এই যে ভিডিওটা, এই যে ভিডিওটা না, এটা আমি ডাউনলোড করব। এই যে আমার এখানে যে ইউআরএলটা হয়েছে, www ডটের পরে দুইটা এইচ দিব।
যারা যেভাবে পারেন ওইভাবে ডাউনলোড করবেন, সমস্যা নাই। এই যে, হ্যাঁ, এখান থেকে আপনার এই যে ডাউনলোডের একটা অপশন চলে আসবে। তবে এটাতে একটা প্রবলেম হচ্ছে, অনেক সময় অনেক বেশি অ্যাড চলে আসে। এই যে দেখেন 720 মেগাপিক্সেলে আসতেছে 1080। আপনি যেটাতে চান সেটাতে ডাউনলোড করতে পারবেন। ধরেন 720 অ্যাড করেন, অনেক সময় অ্যাড আসবে, অ্যাড গুলো কেটে দিন, বুঝছেন? এই যে পেন্ডিং হচ্ছে, মানে একটু টাইম নিবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওটা ডাউনলোড হবে। এই যে, ঠিক আছে। লিঙ্কটা তো হ্যাঁ, ইউটিউব লিঙ্কটা তো আমাকে দিয়ে দিস, ইউটিউব লিঙ্কটা না, এই যে ডাব্লিউ ডট এর পরে ডাবল যে এস, আমরা যেটা ভিডিওটা ডাউনলোড করবো তো এই চ্যানেলটা না ওটা দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, তাহলে আপনারা আছে। আহ তাহলে আমরা চলে যাব প্রথমে যারা আপনাদের এখান আজকের থেকে কাজ হচ্ছে এ নিয়ত আপনাদের পর্যন্তই, যে একটা কি করবেন, একটা ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করবেন, একটা ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, আর 30 দিনের একটা ট্রায়াল ভার্সন ওপেন করবেন, ঠিক আছে। বাড়ি কাজ জমা দিবেন, এই যে ট্রায়াল ভার্সনটা যে ওপেন করতে পারছেন এই জায়গার স্ক্রিনশটটা জমা দিবেন, ঠিক আছে।